13.5 মিলিয়ন ফলোয়ার্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ফলোয়ার্স 12.7 মিলিয়নসে নেমে এসেছে। হ্যাঁ, যে এই ফলোয়ার্সটা যে কমে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের, তার একটাই কারণ, সেটা হলো রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া। এই যে 24 ঘন্টার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের ফলোয়ার্স 8 লাখ কমে গেছে। এইটা কিন্তু এই যে শুধুমাত্র রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার কারণে নেমে গেছে। কারণ কি, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যেমন ব্যাঙ্গালোর বিরাট কোহলির সাথে যুক্ত, চেন্নাই মহেন্দ্র সিং ধোনির সাথে যুক্ত, কি তাদের সাথে একটা ইমোশন কাজ করে, কি তারা আছে বলে অনেক ফ্যান ওই ব্যাঙ্গালোর আর চেন্নাইকে সাপোর্ট করে। তেমনই কিন্তু কিছু ফ্যান আছে যারা কিন্তু বেশিরভাগ মানে 50% ফ্যান যারা আছে, তো হয়তো রোহিত শর্মার জন্য ওই মুম্বাই ইন্ডিয়ান্স টিমটাকে পছন্দ করে, কেউ রোহিত শর্মা আছে বলে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের খেলাটা দেখে। আর সেই রকম ফ্যানগুলো এই যে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা ওটা রেগে গেছে, বা তাদের মনে যে দুঃখটা এসেছে তার জন্য কিন্তু তারা এত তাড়াতাড়ি মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে যাচ্ছে। হয়তো এই মানে নাম্বারটা যেটা 12.7 মিলিয়ন আছে, সেইটা হয়তো এই আরও 24 ঘন্টার মধ্যে হয়তো 11 বা 10 পয়েন্ট এইরকম একটা কিছু সামথিংয়ে চলে আসলে অবাক হওয়ার কিছু নাই। তার একটাই কারণ, কি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের যারা ফ্যান, রয়্যাল ফ্যান, রোহিত শর্মার যারা ফ্যান, তাদের মনে কিন্তু একটা বড় দুঃখ লেগে গেছে। এই এমনিতে ওয়ার্ল্ড কাপের হার, আর রোহিত শর্মাকে এই যে এইভাবে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া, কারণ কেউই ভাবতে পারেনি কি রোহিত শর্মাকে এত তাড়াতাড়ি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেবে। সবাই ভেবেছিল কি হ্যাঁ, কি হয়তো 2 বছর বা আর 1 বছর কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে, তারপরে হয়তো সরিয়ে দিবে, সেটা সবাই মেনে নিত। কিন্তু এই যে এত তাড়াতাড়ি রিসেন্ট সরিয়ে দেবে, সেইটা কিন্তু কেউ মানতে পারেনি। কারণ এই যে রোহিত শর্মা কি দেয়নি মুম্বাই ইন্ডিয়ান্সটাকে। যখন তিনি এসেছিলেন তখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স সাথে কোনো কাপ বা ওইভাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে কেউ চিনত না। তারপর তিনি যেইটা দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সকে, 5 বার জয়ী করালেন, কি দিল না মুম্বাই ইন্ডিয়ান্স। তিনি কিন্তু সবটা উজাড় করে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে, তবুও মুম্বাই ইন্ডিয়ান্স যেইভাবে তার সাথে কিন্তু একটা গাদ্দারি করে চললো, সেইটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ঠিক হলো না। কারণ একটা কথাই বলে না, কি টাকার সাথে ইমোশান কাজ করে না, আর সেই জিনিসটাই হলো মুম্বাইয়ের সাথে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সকে সবাই বলে টাকাওয়ালার ফ্র্যাঞ্চাইজি, আর সেইটাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স প্রুভ করে গেল কি তারা টাকার সাথে ইমোশনের কোনো মানে সম্পর্ক রাখে না। যেই ইমোশনটা রাখে ব্যাঙ্গালোর, চেন্নাই, ব্যাঙ্গালোর বিরাট কোহলির সাথে, চেন্নাই মহেন্দ্র সিং ধোনির সাথে, সেই মানে সম্পর্কটা কিন্তু আর মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার সাথে রাখতে চাইছে না। তারা কিন্তু যেইভাবে ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিচ্ছে। কারণ মানে এই যে সূর্যা কুমার যাদব, তিনি একটা যে ইনস্টাগ্রামে আর টুইটারে যা তার প্রোফাইলে একটা যে হার্ট ব্রেকিংয়ের একটা যে মানে স্ট্যাটাস দিয়েছে, সেটাতে কিন্তু একটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে কি এই যে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়াতে তারা দুঃখিত। বুমরা, রোহিত শর্মা, এই বুমরা, সূর্যা কুমার যাদব, এদের মতো প্লেয়াররা। মুম্বাই ইন্ডিয়ান্স এটা কী করলো, কি মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিল, এরকম একটা অবস্থা। কারণ কি মুম্বাই ইন্ডিয়ান্স যে একটা সেটেল টিম মনে হচ্ছিল, সেইটা কিন্তু হয়তো আর না দেখা যেতে পারে। কারণ কি রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করলে তার আন্ডারে সবাই খেলতো, কারো কিন্তু কোনো অসুবিধা হতো না। কিন্তু এই হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করাতে কিন্তু হয়তো এই বছর ট্রেড শেষ হয়ে গেছে, কিন্তু এর পরের বছর যখন ট্রেড শুরু হবে, হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, জসপ্রীত বুমরা বা সূর্যা কুমার যাদব, এদের মধ্যে হয়তো 2-1জনকে নাও পেতে পারে, কারণ তারা অন্য টিমে চলে যেতে পারে। কারণ যে এই সিদ্ধান্তটা মুম্বাই ইন্ডিয়ান্স নিল হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়ে, সেই সিদ্ধান্তটা যে কত বড় ভুল সিদ্ধান্ত, সেইটা কিন্তু আগের বার কিন্তু দেখাই যেতে পারে। এই যে 4 জন, কে 1 জনের বদলে হয়তো এই 3 জন বা 4 জন অ্যাবসেন্ট হয়ে যাবে, সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স নিজেই তার পায়ে কুড়াল মারলো, এরকম একটা অবস্থা।